ভাই তোর লগে যা আছে বাইর কর। ভাই আমার কি আছে বাইর কিছু কর? নাই ভাই, সারা দেন ভাই আমারে। বাইর কর, এটা দেখছে সাধু বাইর কর। এই যে এসি রুমের ভিতরে বইয়া রইছি। কি রে তুই সমন না? কেন নাকি? কি রে বাইজিত না? কি রে বাইজিত তো? আরে মামা আমি তো পাইলট, বিমান উড়াই আকাশে। আমার একটা জরুরি মিটিং আছে বুঝছো, এই জন্য তোমার সাথে কথা বলতে পারছি না। তো তুমি আমার কার্ডটা রাখো, অফিসে আমার সাথে দেখা করো। দুই একটা মক্কেল পাইতাছি না। হ্যাঁ অনেকদিন ধরে কোনো মক্কল টক্কল পাই না। এই একটা মুরগি আইছে। ওই মুরগি লাগবো, না দিলে আর বইরা দিব। সাইডে চলো, কথা আছে। কথা আছে সাইডে। কি কথা ভাই? কথা সাইডে যাওয়া লাগবে। সাইডে আমার কথা আছে, চলো। কথা আছে। কি কথা? তো রাস্তায় কইতে পারো। মামা ও কি হইছে ভাই? আমার ধরছেন কে ভাই? আমি গরিব মানুষ ভাই, আমার সাইডে দেন ভাই। তোর লগে যা আছে বাইর কর। ভাই আমার কি আছে বাইর কিছু কর? নাই ভাই, সাইডে দেন ভাই আমারে। বাইর কর, এটা দেখছে সাধু বাইর কর। বাইর কর। সাইডে দেন ভাই বাইর কর, আমারে। কি আছে বাইর কর? কি আছে বাইর কর। ভাই আমার কাছে কিচ্ছু নাই ভাই, সাইডে দেন ভাই। ভাই আমার কাছে কিচ্ছু নাই ভাই। চুপ, কোনো কথা না। ভাই নিয়েন না ভাই, গরিব মানুষ ভাই আমি ভাই। নিয়েন না ভাই জিনিসগুলো ভাই। ঠান্ডা তো ভরপুর হইছে ভাই। দেই। হ্যাঁ এই ওরাতে না একটা ঘড়ি দেখছিলাম। এই ঘড়ি দেই, ভাই ঘড়িটা নিয়েন না ভাই, ঘড়ি দেই। নিয়েন না ভাই। ঘড়িটা লাগবো, ঘড়িটা চয়েস হইছে। ওই ভাই অনেক কি করেন? ভাই আমার সব শেষ ভাই, এদিকে পোলাবেন সব রাখিয়ে দিছে ভাই। ভাই এদিকে আয়েন। ভাই কি হইছে তোমার? এনে বইয়া রিক্সা কে? ভাই দুই তিনটা পোলাবেন ধরে ভাই মানি ব্যাগ মোবাইল ঘড়ি সব নিয়ে চলে গেছে ভাই। ভাই এই যে আইছেন কেন? এই এলাকা ভালো না, অন্য পোলাপেন আইলে সব কিছু রাইখা দেয়। কানে ধরছি ভাই, এই এলাকার জীবন মনে হয়। আসলে এই এলাকার পোলাপেন ভালো না। এই ঠান্ডা ভরপুর হইলো। মামা মালটা বাইর কর দি। কথাটা করাইছে রে। আর আছে তো Yes, রে। মামা রোলেক্স নাকি? গোল্ডের মনে হয়। ওইটা আমার ভালো লাগছে। মামা একটা মাল হাতটা দান দিতে হবে, বুঝছো? মামা টাকা পাইলে বুঝছি পাইলাম, আর পাইলে ও আজকে তো ঠান্ডা ভরপুর হইলো। ওই হালা এই যে আমগো ওই যে একটা বন্ধু আছে না আমার, এটা কি করে? এটা কি বলো? সারাদিন বসে শেষ খালি ভালো ভালো জ্ঞান দেয়। কই আমগুলো লাগাইতে কি করতেছ? মামা ধান্দা করলাম, এত ফোন কে? এত বড় ফোন এই যে রোলেক্সের করে ধান্দা করলাম। এটা কার? এটা মানে রোলেক্স এর লেখা আঙ্গুরি। তো চাপ না বসি আগে। এত ফোন কই পাইলি? আঙ্গুরি কি নিলছস নাকি দান্ডা করছস? আরে আরে মামা আমরা বুঝছ আচ্ছা না, তোরা যে কাজগুলো করস এগুলো কি ঠিক? এগুলো ঠিক না কেন? জ্ঞান দিতে আইস না, জ্ঞান দে। তুই কি করছ? সারাদিন খালি করস, বয়ে বয়ে থাও, সারাদিন কি করস? তোর তো ইনকামই নেই। আমি ঘুরি কিন্তু আমি তোদের মতো তো আর এটা উল্টা পাল্টা কিছু করি না। ভালো করে যাইস না, ভালো মানুষের বাপ নেই, বুঝছ না? কি করছ মামা? যে চিন্তা করে কারাই দাইস মামা আঙ্গুলকে পার্টি দিয়ে দিমনি তোর আজকে একটা ভরপুর ধান্দা হইছে। তোদের হারাম টাকা দিয়ে আমি পাটি খাবো নাকি? তোরা দুজন তো এভাবে ধান্দা করিস মানুষের, লাখ লাখ টাকা হাতাই নেস, তোরা কিন্তু একদিন এই কারণে পস্তাবি। আরে মামা জ্ঞান দিস না, এগুলো তো চিন্তা করে। এই জ্ঞান দিস না মামা, ভালো মানুষের বাপ নেই। তুমি যাও, তুমি কি করো? আচ্ছা তুমি ভালোবাসার বাদ নাই তো মানুষের এই সব মায়েরা তোরা কখনো ভালো হবে না। আচ্ছা একটা মানুষ একটা ফোন কিনতে গেলে অনেকদিন কাজ করতে হয়, রেডি করুক না কেন? শোন ভাই একটা ভালো কথা বল, একটা মানুষের 1000 টাকা কামাই করতে গেলে 2 দিন সময় লাগে, আর তোরা 1 মিনিটে তা হাতিয়ে নিস। তা যা করছস করছস, এখনো সময় আছে, ভালো হয়ে যা। ভালো হতে টাকা পয়সা লাগে না। আর তোর চিন্তাই করার জিনিস যে আমি হাতে নিছি, এটাই তো আমার মানে পাপ হইতাছে। ধর এই তো লাগবে না। ভাই তোদের লগে আমি চলবো না। যেদিন তোরা ভালো হবি, যেদিন তোরা নিজের ভুল বুঝতে পারবি, সেদিনকে আমার কথা মনে করবি। চলে গেলাম। আচ্ছা, যা এদিকে আয়। মামা চল, একটা নতুন মুরগি আছে, ধান্দা দিতে হবে। ইস আজকে দুপুর হয়ে গেল, একটা ভাড়াও মারতে পারলাম না।
অনেকদিন ধরে বাইজিতের লোক কথা কই না, দে একটু খবর লই স্যারটা কই আছে। এটাই নাম্বার। একটা পাইছি রে। কোন জায়গায় এলাম? বোতল টোতল পাইতাছি না। ওই যে একটা সামনে বোতল পাইছি। আরে একটা বোতল পাইলাম, তা আবার পড়ে গেলাম। কেডা এবার এই রুমে ফোন দিল? দেখি তো। হ্যালো, কে? হ্যালো, আমি সুমন। বাইজিত না? সুমন? কোন সুমন? ছিলাম না তো। একসময় আমার ওস্তাদ ভক্তি, এখন কোনো খোঁজ খবর নেস না বেড়া। ও মামা, চিনছি। ও মামা, তোর দিন খোঁজ খবর না, এতদিন কইছিলি? আচ্ছা ওইসব বাদ দে, এখন কই থাকোস, কি করস? ও মামা, আমি তো অনেক বড় ব্যবসা করি মামা। এই যে এসি রুমের ভিতরে বয়ে রইছি। যাক, ভালোই তো কিছু করতেছস। এখন কি করস? আর আমার কথা কইতেছস? আমি? আরে মামা, আমি তো পাইলট, বিমান উড়াই আকাশে। আমার থেকে তো ভালো কিছু করতাছস। হ্যাঁ মামা, চল না একদিন দেখা করি। ও, দেখা করবি? আমার তো মামা ব্যস্ত থাকি সব সময়, ব্যস্ততা মানুষ। আমিও তো ব্যস্ত থাকি, চল সময় করে একদিন দেখা করি। আচ্ছা, একদিন সময় করে ফোন দেবো না, আইস। আচ্ছা, সময় পেলে ফোন দিস। আচ্ছা রাখি মামা, ভালো থাকিস। বন্ধুরে যে কইলাম আমি অনেক বড় ব্যবসা করি, তাহলে আমি তো করি এইটা। বন্ধুর লাগে কেমনে দেখা করান যায়? দেখা করলে তো মান সম্মান থাকবো না। আচ্ছা, ওটা পরে দেখা যাবে, যে কোনো একটা ব্যবস্থা করো। আর গোটা বোতল টোকায়া বাসায় যাবো। যাত্রী তো নাই, একটু রেস্ট লই। যাত্রী এলে ডাক দেবো নি। তোমায় দেখলে মনে হয় তোমায় দেখলে মনে হয় ঘুমের মাঝেও কই যাবে। সময় তো নাই, রিক্সায় কইরা যাই। বন্ধু তোমায় দেখলে মামা যাইবো? হ্যাঁ যাইবো তো, যার লাগে তো বেরিয়েছি। মামা চলেন, সাইনবোর্ড যামু। তাড়াতাড়ি চলেন, সময় নাই। চলেন। বস আইতাছি, রাস্তায় আছে। আজকে একটু লেট হয়েছে তো ঘুম থেকে উঠতে। মামা আপনার একটা গান শোনাই। দেখেছি তোমারে আমার রিস্কাতে, চলেন মামা আপনার এখন লিয়া আমি যাই। দেখেছি তোমারে আমার রিস্কাতে, চলেন মামা এই জায়গায় রাইখেন। মামা কত হয়েছে? 120। কি কিরে, তুই সমন না? কিরে তুই ফারুক না? এখন কি রিক্সা চালাস? তোরা তো ধান্দাবাজি ছিলি, ছাইরা দিছস। আরে মামা আর কইস না, অনেক কাহিনী। আচ্ছা, আগে নাম রিক্সার থেকে, তারপর কথা বলি। তুই রিক্সা কবে থেকে চালাস? ওই জায়গা থেকে আইআইডি রেডি রেডি বাদতে থাক, রেডি ওইরকম অনেক পুরান ঘটনা। আচ্ছা তুই এখন কি করস? তোর মতো আমিও রিক্সা চালাই। আরে মামা না, তোর গাড়া তো দেখে মনে হয় তুই রিক্সা চালাস না। মামা সত্যি কথা কও, তুই কি করস? আচ্ছা, পরে একদিন কমনি। তোর লগে যে বাইজিত আছিল, হ্যাঁ কই? এই নাকি অনেক বড় ব্যবসা করে। আর আজকে আমি ফোন দিছিলাম তো, এই কইলো কয়েকদিন পর ওর লগে দেখা করার কথা। হ্যাঁ, তো অনেক দূর আগায় গেছে, কিন্তু তুই রিক্সা চালাস কেন? হ মামা, ও অনেক আগায় গেছে। তোর গাড়ার দেখে মনে হয় তুই অনেক বড় চাকরি করস। তোরে তো বললাম এসব পরে কমনি। দেখ মামা, একটা সত্যি কথা কই, আমি না বাইজিত্রে কইছি বিমান চালাই। দেখ মামা, আমি রিক্সা চালাই। এই কথা যদি বাইজিত্রে কই, হয়তো অনেক বড় ব্যবসা করে। আমি যদি এই কথা ওরে কই, তাহলে আমার মান সম্মান থাকবো না। মামা তো জুতোগুলো দিবি, ওর লাগে একদিন দেখা করতে যাবো। আচ্ছা দেমনি, যেদিন যাস আর আগের দিন আমারে বলিস। আচ্ছা। অনেক তো কথা হলো, রিক্সাটার সাইডে রাখ, চা খাইয়া আসি। যাক, তোর লগে দেখা কইরা আমার ভালোই হইলো। ওই সামনে একটা দোকান আছে, ওই দোকানের চাগুলো অনেক ভালো। আর একটু সামনেই দোকান। ইস রে, এই মিয়া দেখো না, কানা নাকি? হালাই আবার ওই দিক লুকাইতেছে। এই মেয়ে এদিক গরম, হালাই দিন দুপুরে চোখে দেখে না। এই মিয়া ধাক্কা দিয়ে আবার ওদিক কই যাইতেছো? এই মেয়ে, আমি তোমার এখন ধাক্কা দেই? এই বেটা, মিয়া কথা দেখো কও না, না কানা কেন? নাকি? কি রে বাইজিত না? রে বাইজিত তো।
কিরে মামা তুই না বিজনেস করস? এটা তোর বিজনেস? কি আরে বাবা আর শালা বোতল ঢুকায় ও আমি নালে তোরে ফাপত দিছি, তুই না করছিস তুই বলে বিমান চালাস, তো তুই গিরাসটা দেখে মনে হয় তুই রিক্সা চালাস। আরে রাখ তোর ফাপড়বাজি, আগে তোরা বাটপাড়ি করে খাইতি আর এখন তোরা ফাপড় দিয়ে খাস। ফাপড় দিয়ে আর তোরা কতদিন চলবি? আর মা বুঝলাম না, আমি নালে বোতল ঢোকাই, তুই নালে রিক্সা চালাস, এবং চাকরি পেলো কেমন? ব্যাপারটা তো বুঝলাম না। আরে মামা তোর কথা তো যুক্তি আছে, কেমনে কি মামা বল না? আচ্ছা তোরা যেহেতু এভাবে বলতেছস তাহলে শোন, একদিন আমি রিক্সা চালাতে চালাতে এক ভদ্রলোক আমার রিক্সাতে ওঠার পর কি ব্যাপার, আজকে একটা যাত্রীও নাই, 1 টাকাও ভাড়া মারতে পারলাম না। আজকে কি 1 টাকাও মারতে পারবো না নাকি বুঝতেছি না। এই মামা যাইবেন? যাওয়ার জন্যই তো বইয়া আছি। কই যাইবেন মামা? সাইনবোর্ড। আচ্ছা উঠেন। এই মামা এই জায়গায় রাখেন, সাইড করেন। আরে মামা ব্যাগ রেখে গেছে, ব্যাগে কি না কি আছে। মামা কই গেল? ওই মামা, ওই মামা আপনার ব্যাগ রেখে গেছেন। মামা আচ্ছা আমি তোমার সাথে একটু পরে কথা বলছি। কি হইছে, ডাক্তার কেন? আপনি ভুলে আমার গাড়িতে ব্যাগটা রেখে আইছেন, এই নেন আপনার ব্যাগ। তুমি কি জানো এই ব্যাগে আমার কি আছে? না, আপনারে অনেকবার ডাকছিলাম পেছন থেকে, আপনার ব্যাগ আপনারে বুঝাই দিছি, এখন আমি যাইগা। এদিকে আসো, এদিকে আসো। স্যার আমার রিক্সা আছে তো। সমস্যা নেই, এদিকে আসো, একটু এসো, 1 মিনিট। বলেন স্যার, কেন ডাকলেন? আমার একটা জরুরি মিটিং আছে বুঝছো, এই জন্য তোমার সাথে কথা বলতে পারছি না। তো তুমি আমার কার্ডটা রাখো, অফিসে আমার সাথে দেখা করো। তাহলে তোরা এখন বুঝছস পুরা কাহিনীটা? সততার পুরস্কার আল্লাহ এভাবেই দেয়। মামা এতদিন তো অনেক খারাপ কাজ করছি, মানুষে এটা করছি ওটা করছি, মানুষের তো অনেক কিছু মাইরা গেছি, টাকা লইছি ফল লইছি। এতদিন যদি ওর কথা শুনতাম তাহলে আমরা আজকে এই পজিশনে থাকতাম না। আমার মা তো ঠিকই কইছিস, এতদিনে আমরা নিজের ভুল বুঝতে পারছি। আচ্ছা তোরা যেহেতু এতদিন পর নিজের ভুল বুঝতে পারছস, তোদের ব্যবস্থা আমি কইরা দেবো। চল আজকে চা আমি খাম। শান্তি তো তখনই পাবো যখন নিজেই উপার্জন করব। অন্যের ক্ষতি করে আপনি কখনো ভালোভাবে চলতে পারবেন না, তা না হলে আপনারও অবস্থা এমনই হবে।